আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যার যার করে সেফ থাকুন, এই আমার প্রত্যাশা। আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব সামান্য রান্না বান্না। আর মেন হচ্ছে আমি আমার হুজুরের ঘরে যাব, যে হুজুর আমার বাচ্চাদেরকে পড়িয়েছেন এতদিন, সেটা আমি বিস্তারিত পরে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন মাগরিবের নামাজ পড়েই আমি দুটা খেয়ে নিয়েছি দিনের। এগুলা আমি রান্না করব। এগুলো সাধারণত আমার বাচ্চারা পছন্দ করে রাতে সবুজ দিয়ে খাওয়ার জন্য। আমি এগুলো একটু পেঁয়াজ, রসুন, আদার পেস্ট এগুলো একসাথে একটু লাল করে ভেজে নিয়েছিলাম। সেই সাথে দিয়েছিলাম হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার পাউডার। এটা পরিমাণ মতো, যে বেশি খান বেশি করে একটু দিবেন, যে কম খান কম করে দিবেন। যাই হোক, আমি তো একটু কমই দিয়ে থাকি। এগুলো ভালো করে আমি ভুনে তারপরে বিন যেগুলো ছিল এগুলো আমি ভালো করে মেশ করে নিয়েছিলাম। আর সব শেষে আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ অ্যাড করেছি। এখানে আমি কাঁচামরিচ আর ছোটো করে দিইনি, কারণ আমার বাচ্চারা খাবে, ছোট ছোট টুকরা মুখের মধ্যে চলে যাবে, তাই আমি কেটে দিইনি। যাই হোক, এটা আসলে খুবই টেস্টি। আপনারা যারা খাননি তারা খেয়ে দেখবেন, আসলে খুবই সিম্পল, কিন্তু টেস্টের দিক দিয়ে খুবই অসাধারণ। যাই হোক, আমি অন্যান্য রান্নাবান্নাগুলো রেডি করছিলাম। আমি যখনই কোনো কাজ করি আমি একসাথে নিয়ে বসি, কারণ আমি বারবার কিচেনে আসা আমার পছন্দ নয়। তাই আমি এখানে দেখতে পাচ্ছেন কিছু হাড় সহ এটা ছাগলের মাংস নিয়েছি। এগুলো আমি আজ রান্না করব না, এগুলো শুধু একটু আদা, রসুন এবং লবণ, হলুদ, মরিচের দিয়ে পাউডার দিয়ে আমি একটু সিদ্ধ করে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন আমি এই যে তাজা মাছ, এটা পুরাটাই আমি ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচের পাউডার এবং ধনিয়ার পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি কিছু রেখে দিব, আমি একটা বক্সে করে রেখে দিব, যখনই দরকার হবে প্রয়োজন মতো বের করে নেব। দেখতে পাচ্ছেন আমি বক্সে তুলে নিয়েছি কতগুলো, আর বাকিগুলো আমি এখন ফ্রাই করে নেব। যারা আমার এই ব্লগ রেগুলার দেখেন তারা জানেন আমি রেগুলার ফিশ ফ্রাই অথবা চিকেন ফ্রাই করে রাখি, কারণ এটা ফ্রাই একটা রাখতেই হয়। আর সাথে ভেজিটেবল, আজকে আমি ভেজিটেবল যে পাতাকপি আছে সেটা হলুদ, মরিচ এবং ধনিয়ার পাউডার আর একটু আমি তেল দিয়েছি। এটা হচ্ছে এই তেলটা একেবারে লো ক্যালোরি যুক্ত তেল। সেটা দিয়ে আমি পাতাকপিটা সিদ্ধ করে নিব। সিদ্ধ বলতে আমি আলাদা বাগার দিইনি, এটা একসাথে সবগুলো দিয়ে মিশিয়ে যখন দেখবো সিদ্ধ পুরা অর্ধেক সিদ্ধ করব, কারণ এটা আমি কালকের জন্য রেখে দিয়েছি। কালকে এখন আমার সবজি আছে খাওয়ার জন্য। এইগুলা এই ছাগলের মাংস, তারপরে পাতাকপি, এগুলো আমার কালকের খাবার। আর এখন দেখতে পাচ্ছেন আমি ডিম এবং আলুর সাইজও ডিমের মতো, তাই আমি এগুলা ভেঙে দেইনি, এগুলো পুরো সিদ্ধ করে আমি আলাদা ফ্রাই করে নিয়েছিলাম। সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, আসলে তখন মুড ছিল না। আর এখন ভালো লাগতেছে তাই একটু একটু করে শেয়ার করতেছি। আর দুপুরে রান্না করেছিলাম এই বকরির মাংস, কলিজা, তিলি এগুলো ছিল, সাথে করে বোনা বোনা করে রেঁধেছিলাম, মশলা বেশি দিয়ে, সেটাও আছে। যাই হোক, আমার রান্না বান্না আছে, আজকাল চলে যাবে। তাই নিশ্চিন্ত হয়ে এশার নামাজ পড়েই আমি হুজুরের ঘরে চলে যাচ্ছি। হুজুরের ঘর, এই যে রোডটা দেখতেছেন, এটা তো আমি রেগুলার দেখাই, সকালে যখনই উঠি আপনারা দেখতে পান। এখান দিয়ে আমি একটু আমার পাশেই 5-6 মিনিট লাগে হুজুরের ঘরে যেতে। এই দূরে মসজিদ দেখা যাচ্ছে, আর সাইডে এগুলা বালির মধ্যে নতুন নতুন ঘর উঠানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আশেপাশে সব জায়গাতে এখন শুধু নতুন গড়ি উঠানো হচ্ছে, কারণ এটা একটা পুরানো ভিলেজ। চারপাশে এখন নতুন নতুন ডিজাইনের বিভিন্ন মনোরম, আসলে দেখলে দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন এক এক ঘরের এক এক ডিজাইন, আসলে খুবই ভালো লাগে। আর নতুন ঘর কার না দেখতে ভালো লাগে। যাই হোক, আমি আমার হুজুরের ঘরে চলে এসেছি। হুজুরের বাচ্চারা তো আমাকে পেয়ে মহা খুশি, কারণ ওরা ছোটোবেলা থেকে আমাকে দেখতেছে আর আমার বাচ্চাদেরকে দেখতেছে। আমি আজকে পরিচয় করিয়ে দিব আমার হুজুরের বাচ্চাদের সাথে। আর এটা অবশ্য আমি কয়েকটা ফটো আপনাদের সাথে শেয়ার করব যা আমাদের মোবাইলে ছিল, কারণ ওদের সাথে আমার এত সম্পর্ক। দেখতে পাচ্ছেন কিউট বেবি, ওর বয়স 2 মাস। আমি এখন ফার্স্ট দেখতে আসছি ওকে, করোনার জন্য আসলে আসা হয়নি। আর ও শারজাতে ছিল ওর নানুর বাসায়, ওখানেই ওর জন্ম। এখানে এসেছে প্রায় 2 সপ্তাহ হচ্ছে, তাই আমি ওকে নতুন আজ দেখতে আসলাম।
এখন আপনারা দেখতে পাচ্ছেন আহমেদ, আমানি, তাহানি তিনজনকে। খুবই কিউট বাচ্চা, আমাদের খুবই প্রিয় জানের টুকরা এগুলো। আসলে আমাদেরকে ওরা খুব ভালোবাসে, আমরা যাওয়ার জন্য ওরা খুবই খুশি হয়েছে। আর একটু একটু আসলে ছিল আমাদের এই টেলিফোনের মধ্যে ওদের ফটো, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মেমোরেবল রাখার জন্য আসলে এই ফটোগুলো দেওয়া। হয়তো ওরা বড় হয়ে দেখবে ওদের স্মৃতি, মানে স্মৃতিগুলো ছোট্টবেলা কীরকম ছিল। আশা করি কিউট বেবিদের দেখে আপনাদেরও ভালো লাগবে। আসলে এদের সাথে আমার এত সম্পর্ক যে আমি বাসায় মানে বুঝাতে পারবো না। আপনারা ওদের জন্য দোয়া করবেন আর ছোট্ট বেবির জন্য দোয়া করবেন। আসলে আজকের ব্লগ আমি এই ওদেরকে নিয়েই সাজিয়েছি। আর বিশেষ কিছু আসলে আমি রান্নাবান্নাও বিস্তারিত দেইনি, বড় হয়ে যাবে বলে। আমি শুধু এদের সাথে পরিচয় করানোর জন্যই আপনাদেরকে মানে এই ভিডিওটিতে ওদের ফটো নিয়ে এসেছি আপনারা দেখার জন্য। যাই হোক, আর হুজুরের ঘরে এসে তো আমার প্রিয় কফিটা বানিয়ে দিলেন হুজুরের। আমাদের যে বোন আছেন উনি এত ভালো কফি বানান, ওনার বাসায় আসলে এটা খেতেই হবে। আর আমারও খুবই প্রিয়, উনি জানেন ওনার হাতের কফি। আহমদ আর আমানি, তাহানি এরা তো একটু বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আগের ফটো এগুলো কিছু ছিল আপনাদের দেখিয়েছি। এখন বর্তমানে এটা হচ্ছে আমানি, আর আহমদ আছে এখানে, আর তাহানি ওই রুমে মানে খেলছিল। তো ভিউয়ার্স, আপনারা বাচ্চাদের জন্য দোয়া করবেন, নতুন বেবিটার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই বলার ছিল। আর অবশ্যই অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের মানে এই সাপোর্ট আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। আসলে ভিউয়ার্স, ভিডিও বানাতে সময় আসলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। আসলে তো অনেক সময় দিতে হয়। আমরা যারা ব্যস্ত আছি তারা আসলে ফ্যামিলি, ঘরে বাইরে অনেক কাজ থাকে, এগুলা রেখে একটা ভিডিও মানে রেডি করা আসলে অনেক মানে কষ্টের ব্যাপার। যাই হোক, আপনারা সাপোর্ট করবেন, এগুলা সহজ হয়ে যাবে এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই বিদায় নেব। আবারও সবার জন্য মানে সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।